আজকে আমি বানাবো প্রোটিন লাড্ডু। এর জন্য আমি এখানে অনেকগুলো উপাদানই অল্প অল্প করে নিয়ে নিয়েছি। এগুলো আপনারা সবগুলো যে কোনো মুদির দোকানে পেতে পারেন বা অনেক জড়িবুটির দোকান থাকে যে সেগুলোতে পেয়ে যাবেন। এখানে আমি চিয়া সিড নিছি 20 টাকার মতো, না 20 টাকারই। এখানে হয়তো বা আমি এতগুলো ইউজ করব না, অর্ধেকের মতো ইউজ করব। এখানে 20 টাকার সাদা তিল নিয়েছি। এখানে নিয়েছি 10 টাকার সূর্যমুখীর বীজ। এখানে আছে 35 টাকার আখরোট। আর এখানে আছে হচ্ছে কুমড়ো বিচি আমরা কুমড়ো খেয়ে সেই বিচি সংরক্ষণ করছিলাম, সেই বিচি উপরের খোসটা ফেলে দিয়ে ভিতরে এগুলো নিচ্ছি। এখান থেকে অর্ধেকের মতো ইউজ করব। এখানে 20 টাকার মতো বাদাম আছে, চীনা বাদাম। আর এখানে 20 টাকার আছে তিসির বীজ। এই তিসির বীজটা অর্ধেক ইউজ করব। আর এই চীনা বাদামটা সবগুলোই দিব আর কি। এই তো। আর এখানে আছে কিছু কাঠবাদাম, এটার দাম বলতে পারতেছি না কারণ এটা আমার বাসায় ছিল। এই সবগুলো উপকরণ এখন অল্প অল্প করে ভেজে নিতে হবে। আর এখানে আমি কিছু খেজুর নিয়েছি, খেজুরটা ভালো করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এখানে সম্ভবত 30 পিস, 25-30 পিসের মতো খেজুর হবে। এখন এই সবগুলো উপকরণ প্রসেসিং করার পালা। আপনাদেরকে আমি দেখাই দিব কিভাবে কি করতেছি। আমি সবগুলো অল্প অল্প করে নিয়েছি, প্রথমবার বানাবো আজকে, দেখি অল্প করে ট্রাই করি, পরে ভালো যদি লাগে খেতে তাহলে বেশি পরিমাণে বানাবো আবার। আমি চুলার মধ্যে তাওয়ার মধ্যে প্রথমে এই কাঠবাদামগুলো দিয়ে দিলাম। এগুলো 5 মিনিটের মতো হালকা ভেজে নিব শুকনো তাওয়ার মধ্যেই। এর মধ্যে দিয়ে দিচ্ছি আখরোট বাদামগুলো, সূর্যমুখী বীজ, চীনা বাদাম দিয়ে দিচ্ছি। চীনা বাদামটা একটু বেশি পরিমাণে দিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ার বিচি। মিষ্টি কুমড়ার বিচিগুলো কিন্তু খোসা ছাড়ানো। দিয়ে দিচ্ছি মিথি না কি জানি বলে এটাকে, সরি, এটাকে বলে তিসির বীজ। এটা অর্ধেক পরিমাণে দিয়ে দিলাম। এগুলা এখন হালকা আছে 5 মিনিটের মতো ভেজে নিব। চিয়া সিডটা আমি দেইনি এখনো, একটু পরে দিব। আমি সবগুলো উপকরণ একদম হালকা আছে ভেজে নিচ্ছি, না হলে পুড়ে গেলে স্বাদটাও নষ্ট হয়ে যাবে, আবার এর গুণাগুণটাও নষ্ট হয়ে যাবে। এই প্রোটিন লাড্ডুটা প্রতিদিন একটা করে খাওয়া সবার জন্যই ভালো। অনেকদিন থেকে আমি বানাতে চাচ্ছি, বাট উপকরণগুলো কি না হচ্ছে না, তাই বানানো হচ্ছিল না। আজকে এগুলো কিনে নিয়ে আসছি। বিশেষ করে প্রেগনেন্ট মহিলা বা যাদের চুল পড়ার সমস্যা আছে বা অনেক ধরনের সমস্যা আছে, এটা শরীরের অনেক ভিটামিনের ঘাটতি পূরণ করবে আর কি। আজকে আমি অল্প করে বানাচ্ছি, এটা খেতে যদি ভালো লাগে আমার কাছে তাহলে নেক্সট টাইম বেশি করে বানাবো। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিয়া সিড, আর দিচ্ছি সাদা তিল। সাদা তিলটা আমি অল্প দিচ্ছি, আর বাকি সাদা তিলটা আমি লাড্ডুর উপর দিয়ে দিব একটু, লাড্ডু বানানোর সময়। আমি চুলার আঁচটা একদম লো করে রাখছি। আর 2-3 মিনিট এগুলো ভেজে নিয়েই ভাজার কাজটা কমপ্লিট হয়ে যাবে। এই শুকনো উপকরণগুলো এখন একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পর এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি শুকনো উপকরণগুলো ঠান্ডা হওয়ার পর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। একদম খুব মিহিও না, হালকা একটু দানা দানা, 2-3 বার ব্লেন্ড করে নিয়েছি আর কি। এই যে এরকম দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই। এইদিকে খেজুরটা যে 10 মিনিটের মতো ভিজায় রাখছিলাম সেগুলোর বিচিগুলো বের করে নিয়েছি। এখন এটাও ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নেব। খেজুরটা ব্লেন্ড করার সময় এখানে আমি একটুখানি পিঙ্ক সল্ট দিয়ে দিচ্ছি। এখন আমি কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি। এর মধ্যে এখন দিয়ে দিব ব্লেন্ড করা খেজুরগুলো।
ঘিয়ের মধ্যে খেজুরটা একটু ভালো করে, এখন সবগুলো উপকরণ সুন্দর করে মিক্সড করে নিয়ে হাত দিয়ে গোল গোল করে লাড্ডু বানাতে হবে জাস্ট। আমার মনে হচ্ছে লাড্ডুটা অনেক ভালো হবে, অনেক সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। কারো কাছে মিষ্টিটা একটু কম মনে হলে সেক্ষেত্রে খেজুরের পরিমাণটা একটু বাড়ায় দিতে হবে, তবে আমি হালকা মিষ্টিটাই বেশি পছন্দ করি। আমার এটা একদম পারফেক্ট হয়েছে মিষ্টিটা। এটা খাইতে এত ভালো হয়েছে আমার ধারণার বাইরে ছিল। আমি এটা কষাইতে কষাইতেই অনেকবার উঠায় উঠায় খাইছি। এখন জাস্ট এটাতে লাড্ডুর শেপ দেওয়ার পালা। এইদিকে আমি হেলদি প্রোটিন লাড্ডু বানাইতে বানাইতে আনহেলদি ফুচকা খাচ্ছিলাম গাইস। অবশেষে আমার প্রোটিন লাড্ডু বানানো শেষ। এটা দেখতে মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে। এর উপর দিয়ে একটু তিল দেওয়া যেত ডেকোরেশনের জন্য, সেটা আর আমি দিলাম না, এমনি ভালো লাগতেছে।